রাজন্না হালদারের মন্তব্যের বিতর্কের মধ্যে এবার তার নাম না করে ফেসবুক পোস্ট করলেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস, যেখানে তিনি বলছেন যে যোগ্যতা বিচারের জন্য যোগ্যতা চাই। একে যারা মাথায় তুলেছিলেন তাদের যোগ্যতা নিয়েও সন্দেহ আছে, না নেত্রী হবার যোগ্যতা আছে না অভিনেত্রী। দুদিনে এসেই নেত্রী, কটাক্ষ জুঁই বিশ্বাসের। যার সঙ্গে অন্যায় হয়েছে তিনি একজন নিজেকে বলছেন টিএমসিপির নেত্রী। তো যিনি নেত্রী তিনি দেশের রুলস রেগুলেশন ল জানেন না। সে এতদিন কেন সময় লাগালো? চুপ করেছিলেন কিসের আশা এত বছর? এটা তো আজকের ঘটনা না, ঘটনা 10 দিন আগে, 1 মাস আগে বা 1 সপ্তাহ আগে হয়নি। তাহলে এতদিন উনি চুপ করে কেন ছিলেন? সেটাই প্রশ্ন, সেটাই বিস্ময় জাগে। যদি অন্যায় হয়ে থাকে সেই ভাষার কথা কেন বলছেন? নির্দিষ্টভাবে বলুক কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই নামগুলো উনি প্রকাশ করুন, সেই প্রমাণপত্র নিন, সেই প্রমাণ নিয়ে আপনি পুলিশ প্রশাসনের কাছে যান, বা দলকে যখন উনি, এখন তো সাসপেন্ডেড, কিন্তু যখন উনি দলে ছিলেন দলের সভাপতিকে চিঠি লিখে জানিয়েছিলেন যে এই ধরনের ঘটনা ঘটেছে। তা যদি থাকে চিঠি প্রমাণ সহকারে তিনি সেটা প্রকাশ করুন। তাহলে কেন এরকম করছেন তিনি? আপনার কি ব্যাখ্যা? দেখুন, আমি জানি না কার কি পার্সোনাল এজেন্ডা আছে, কার কি পার্সোনাল রিভেঞ্জ আছে কারোর উপরে, সেটা তো বলা সম্ভব নয়। কিন্তু যেটাই হচ্ছে সেটা আমার মনে হয় ঠিক হচ্ছে না। যেটা কোথাও না কোথাও আমার মনে হয় যে এটা যুক্তিগ্রাহ্য নয়। যদিও আমার সঙ্গে কেউ অন্যায় করে থাকেন, সে তো আমি চুপ করে থাকবো এত বছর? হঠাৎ 3-4 বছর, 2-3 বছর পর আমার মনে হবে কি আমাকে প্রতিবাদ করতে হবে মিডিয়ার সামনে? যে ভিকটিম আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই তাদের মুখ টিভির পর্দায় দেখানো হয় না, কিন্তু এক্ষেত্রে তো তিনি সেজে গুজে যথেষ্ট পরিমাণে চিৎকার করে করে বলছেন। আমার এখানে কিছুটা ডাউট লাগছে যে এখানে অন্য কোনো কিছু ব্যাপার রয়েছে। আর যদি সত্যিকারে তিনি নির্যাতিতা হন বা শিকার হয়ে থাকেন অন্যায়, তাহলে নিশ্চয়ই প্রমাণ, সেই সমস্ত নাম নিয়ে উনি অভিযোগ করুক, পুলিশ প্রশাসনের কাছে যাক, আইনের পথে চলবে। ও নিজের প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ভিডিও নিজে ছড়িয়ে দিয়েছে। তার মানে সে কতটা নোংরা, জঘন্য, হীন মানসিকতার হতে পারে। তো আজকে যদি আমরা দায় অস্বীকার করি, আমরা আমাদের কথা বলছি, তাহলে সেটা তো হয় না। তাহলে পদক্ষেপ হলো না কেন? এটাই তো খুব দুর্ভাগ্যের বিষয় যে পদক্ষেপ হয়নি তখন। আমি চাইছি তখন নাও যদি হয়ে থাকে, এখন হোক। এখন মনোজিৎ মিশ্রের মতো দাদা কালচারটা বন্ধ হোক। আমি মন থেকে চাইছি এই দাদাদের যে আধিপত্য থাকবে, দাদারা পদ পাইয়ে দেওয়ার লোভে সম্ভ্রম নিয়ে নেবে, এই মানসিকতা বন্ধ হোক। আমি চাই। মনোজিৎ একা নয়, মনোজিতের সঙ্গে এরকম আরো মনোজিতরা রয়েছে। খুঁজে খুঁজে তাদেরকে বের করা উচিত। শুধু তৃণমূল ছাত্র পরিষদ না, আমি বলবো তৃণমূল কংগ্রেসেও কিছু না কিছু জায়গায়, কোনো না কোনো জেলায়, কোনো না কোনো বিধানসভায় রয়েছে। তাদেরকে খুঁজে বার করা উচিত। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বার না করতে পারি আমরা, তাহলে পরবর্তী ক্ষেত্রে এরকম একটা কসবা কাণ্ড হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমার এআই করা একটা সেমি নুড বলতে পারো, নুড বলতে পারো, সেই ছবি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে পাচার করেছে। তৃণমূলের। কিন্তু এই দাদাদের কোনো দল হতে পারে আমি এটা বিশ্বাস করি না, তবুও বলছি তৃণমূলের। এখনো করছে বা এখন করছে, রাদার এখনো করছে। আমার কাছে রিসেন্টলি আমার শুভাকাঙ্ক্ষী কয়েকজন তারা আমাকে পাঠিয়ে বলছে এখনো এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে চলছে। দলকে জানিয়েছেন? আমি 2 দিন আগে দলকে জানানো হয়েছে বিষয়টা। দল যদি আমাকে বলে প্রশাসনকে জানাতে, আমি প্রশাসনকে জানাবো। দল যদি পদক্ষেপ নেয়, আর আমি আশা রাখছি দল পদক্ষেপ নেবে। পোস্টের নিচে বলছে আমাদের মতো ছেলেদের মুখোমুখি হলে বুঝিয়ে দিতাম। আমাকে বলছে। যে পোস্ট করছে সে তৃণমূল কংগ্রেস, যাকে বলছে সেও তৃণমূল কংগ্রেস।